নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 9ই আগস্ট ভোর রাত্রে আরজিকর হাসপাতালে ডাক্তারি তরুণী ছাত্রী ধর্ষিত এবং খুন হয়েছিলেন। সে 26 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত তার বাবা মা বিচার পেলেন না। গোটা রাজ্যবাসী পথে নামলেন, বিচার পেলেন না। 14ই আগস্ট কলকাতায় রিক্লেম নাইটের ডাক দেওয়া হয়েছিল একটি সংস্থার মাধ্যমে। সেখানে গোটা রাজ্য মোমবাতি হাতে প্রদীপ হাতে মিছিল করেছিল। আজ সেই 26 দিন পরে আবারও গোটা কলকাতা রাত 9টা থেকে 10টা পর্যন্ত ঘুটঘুটে অন্ধকারে পূর্ণ হয়ে গেল। কারণ জুনিয়র ডাক্তাররা রিক্লেম নাইটের ডাক দিয়েছিলেন। সেখানে প্রদীপ হাতে মোমবাতি হাতে আরজিকর হাসপাতাল সহ বিভিন্ন জায়গাতে বহু সাধারণ মানুষ তারা পথে নামলেন। সকলের মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগান বাংলার আকাশে বাতাসে গত 26 দিন ধরে শোনা যাচ্ছে, কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই কেসের কী অগ্রগতি হয়েছে তারা জানাননি। আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনানি হবার কথা ছিল, কিন্তু বেশ কিছু কারণে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি বসতে পারবেন না। সম্ভবত আগামীকাল শুনানিটি হচ্ছে না। পরবর্তী শুনানির ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি। অর্থাৎ এই দিনটির দিকেই মানুষ কিন্তু তাকিয়েছিলেন, কারণ তারা ভেবেছিলেন হয়তো সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এবারের মামলাটি হয়তো সিবিআই বিচার দিতে পারবেন। কিন্তু 26 দিন অতিক্রান্ত হলো। সঞ্জয় রায়, যাকে ঘটনার পরের দিন অর্থাৎ 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, তারপরে একটু অগ্রগতি হয়নি। তারা তদন্ত করছেন, নোকের বদলে তারা নড়ুন পেয়েছেন। তারা পেয়েছেন তাদের হেফাজতে সন্দীপ ঘোষ সহ আরও 4 জনকে। কিন্তু সেটাও একেবারে অন্য মামলা। আরজিকরের বেশ কিছু দুর্নীতি নিয়ে একটি সিবিআই এনকোয়ারি হয়েছিল, তাতেই গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। গত কয়েকদিন ধরে 26 দিন ধরে রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। কলকাতার বিভিন্ন রাস্তা মিটিং মিছিল অবরোধ থেকে শুরু করে বিভিন্ন সমাজকর্মীরা পথে নামছেন, জুনিয়র ডাক্তাররা পথে নামছেন, সাধারণ মানুষ পথে নামছেন, চলচ্চিত্র জগতের মানুষ পথে নামছেন। যার জন্য পথে নামছেন সেই বিচার কিন্তু 26 দিনেও মিলল না। সিবিআই কবে বিচার দেবেন সেই কথাই কিন্তু বাংলার প্রতিটি মানুষ বলতে চাইছেন। কিন্তু অগণিত রোগী যারা প্রতিদিন বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, এমার্জেন্সিতে প্রবেশ করছেন, ইনগেট দিয়ে হাসপাতালে যাচ্ছেন আর আউটগেট দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে। বিন্দুমাত্র চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছেন না। স্বভাবতই গরিব মানুষ, যাদের সরকারি হাসপাতাল ছাড়া কোথাও রাস্তা নেই, তারা কিন্তু প্রতিদিনই বিনা চিকিৎসায় ফিরে আসছেন। তার ফলে কারো কারো মৃত্যু হচ্ছে। সিনিয়র ডাক্তাররা নাকি হাসপাতালে চিকিৎসা করছেন। তাহলে কলকাতার যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে মাত্র 37% বেড ভর্তি রয়েছে। বাকি রুগীরা কোথায় গেলেন? কারণ একটি বেডের জন্য আরজিকর হাসপাতাল থেকে মেডিকেল কলেজ থেকে সোমনাথ পণ্ডিত হাসপাতাল, সোমনাথ পণ্ডিত থেকে SSKM হাসপাতাল, SSKM থেকে KPC মেডিকেল কলেজ, সমস্ত জায়গায় মানুষকে ছুটে বেড়াতে হতো অ্যাম্বুলেন্স নিয়ে। কারণ মুমূর্ষু রুগী ভর্তি করার মতো বেড পর্যন্ত পাওয়া যেত না। তাহলে সেই রুগীদের এখন বর্তমান অবস্থা কিন্তু 5 তারা বাইপাসের হাসপাতালগুলি, সেখানে তারা যাচ্ছেন, সর্বশান্ত হয়ে ফিরছেন। কেউ কেউ সব কিছু খুইয়ে তাদের রুগীকে ফিরিয়ে আনতে পারছেন,
কাউকে কাউকে ডেড বডি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এই অসহায় মানুষগুলোর কথা একটু ভাবার জন্য জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করছি। কলকাতার একটি ব্যস্ততম শহর, সেখানে কিন্তু গত 20 দিন ধরে জনজীবন একেবারে বিপর্যস্ত। সমস্ত রাস্তায় কিন্তু সাধারণ মানুষের দখলে। কখনো চিকিৎসকরা পথে নামছেন, কখনো বিভিন্ন রাজনৈতিক দল পথে নামছেন, কখনো সমাজকর্মীরা নামছেন, কখনো চলচ্চিত্র জগতের লোকেরা নামছেন। এবং পরপর 2 দিন যেভাবে কলকাতার জনজীবন বিপর্যস্ত হয়েছে, তারপরে রাজনৈতিক নেতারা যেভাবে এই আরজিকর বিষয়টিকে নিয়ে রাজনীতি করতে শুরু করেছেন, তাতে কিন্তু আরজিকর কেসের কত দ্রুত তদন্ত শেষ হবে তা নিয়ে কিন্তু দেশের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন। যেভাবে একটি সামাজিক লড়াই ওটা ভারতবর্ষের মানচিত্রে কলকাতাকে জায়গা করে দিয়েছে, যেখানে সাধারণ মানুষ যেভাবে পথে নামছেন তা কিন্তু একটা নজিরবিহীন। কারণ মণিপুরে জঘন্য ঘটনা ঘটেছিল, নগ্ন করে মহিলাদের হাঁটানো হয়েছিল, প্যারেড করানো হয়েছিল। উত্তরপ্রদেশ, দিল্লি, হাদরাস, গুজরাট, বদলাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে প্রতিদিনই নিত্য নতুন ঘটনার খবর আসছে। প্রতিদিন দেশে প্রায় 90 জন মহিলা ধর্ষিতা হচ্ছেন। কিন্তু এর শেষ কোথায়? এই আন্দোলন করলেই কি সমস্ত নারী তাদের সম্ভ্রম ফিরে পাবেন? সমস্ত নারীত্ব তাদের ফিরে পাবেন? কিন্তু নাগরিক সমাজ পথে নেমেছেন এর বিহিত করার জন্য। শুধুমাত্র আরজিকর সেই রাস্তা কিন্তু গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে। কিন্তু একটাই প্রশ্ন, এর শেষ কোথায়? কোথায় দাঁড়াবে এই সামাজিক লড়াই? কারণ সিবিআইয়ের হাতে যে কেস গেছে, সেই কেস আগামী 4-5-6 মাসে কোনো সমাধান হবে কি না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ সিবিআইয়ের যে গ্রাফ রয়েছে, তাদের যে কাজের রেকর্ড রয়েছে, সেই রেকর্ড থেকেই এই প্রশ্নগুলো উঠছে। কারণ এ রাজ্যে বেশ কয়েকটি নজিরবিহীন ঘটনা রয়েছে, যেগুলো কিন্তু বাংলার মানুষ এখনও পর্যন্ত বিচার পায়নি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি কেস এই মুহূর্তে সিবিআইয়ের কাছে রয়েছে। সিবিআই সেই কেসগুলির একটারও সমাধান করতে পারেননি। বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে সিবিআইকে নিয়ে। আপনারা কেউ স্মরণ করে বলতে পারবেন সিবিআই লাস্ট কোন কেসের একটা দ্রুত নিষ্পত্তি শেষ করতে পেরেছেন? কারণ তাদের কাছে যে এত পরিমাণ বিচার পড়ে রয়েছে, প্রতিটি মানুষ তাদের কাছে আবেদন করছেন বিচার দিন, বিচার দিন। কিন্তু বিচার যাদের দেবার কথা, তারা কিন্তু আদালতের নাম করে সেই অন্তরালে বসে রয়েছেন। অর্থাৎ আরজিকরের যদি এই কেসের সমাধান হতে 4-5-6 মাস লাগে, 4-5-6 মাস কি এইভাবেই চলবে? এইভাবেই কি মুমূর্ষু রোগীরা হাসপাতালে যাবেন আর হাসপাতাল থেকে ফিরে আসবেন বিনা চিকিৎসায়? এইভাবেই কি কলকাতার জনজীবন বিপর্যস্ত হয়ে থাকবে? এইভাবেই কি সামাজিক কর্মীরা আবারও পথে নামবেন? এইভাবেই কি চলচ্চিত্র জগতের মানুষগুলো পথে নামবেন? এইভাবেই কি শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংদের মুখে গান বেরোবে? নাকি এই আরজিকর একটা পথ দেখালো? নিশ্চয়ই শ্রেয়া ঘোষালরা আজকে যে ঘটনা রাজস্থানে ঘটেছে, আজকে যে ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে, আজকে যে ঘটনা আসামে ঘটেছে, সেগুলো নিয়েও নিশ্চয়ই গান বাঁধবেন। কারণ বাংলার মানুষ একটা পথ দেখিয়েছে। তবে সেই পথে যথেষ্ট সঙ্গত কিন্তু এই শ্রেয়া ঘোষালরা করেছেন। 14 তারিখে তার একটি কনসার্ট ছিল, সেটিও তিনি বাতিল করেছেন। কিন্তু মণিপুরের সময় তারা গান বাঁধেননি, তা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলছেন। অরিজিৎ সিংও মণিপুর নিয়ে, হাতরাস নিয়ে, বিলকিস বানু নিয়ে গান বাঁধেননি। কিন্তু তাদের চোখ খুলে দিয়েছে আরজিকর। এরপর থেকে প্রতিটি ঘটনারই হয়তো তারা গান বেঁধে দেশের মানুষের কাছে তুলে ধরবেন। কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, এই আন্দোলনের শেষ কোথায় হবে? তবে জুনিয়র ডাক্তাররা
যেভাবে আন্দোলন করছেন তাদের কাছে একটা দাবি রয়েছে, আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন। কিন্তু যে আন্দোলন আপনারা করছেন, যে আন্দোলন বাংলার মানুষকে আপনারা দেখিয়ে দিয়েছেন, যেভাবে গোটা দেশকে আপনারা একটা পথ দেখিয়ে দিয়েছেন, গোটা দেশের মানুষ কিন্তু আপনাদের পাশে রয়েছে। সমস্ত রাজনৈতিক দলও মুখে কিন্তু আপনাদের পাশে রয়েছে। রাজনৈতিক দল তাদের রাজনীতির কথা বলবেন, কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে পাশে আপনাদের পেয়েছে, আপনাদের পাশে থেকেছে, তাতে কিন্তু জুনিয়র ডাক্তারদের যে সামাজিক লড়াই আপনারা যে জায়গায় পৌঁছে দিয়েছেন তা কিন্তু কুর্নিশ পাওয়ার যোগ্য। কিন্তু আপনারা নিজেদের বিবেক থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু এর মধ্যে প্রবেশ করতে দেননি। কিন্তু এইভাবে এই আন্দোলন কতদিন টিকে থাকবে? ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের মধ্যেও কিন্তু তারা দোটানায় পড়েছেন। কেউ কেউ চাইছেন কাজে ফিরবেন, কারণ যেভাবে প্রতিদিন প্রতি মানুষ হাসপাতালে যাচ্ছেন, বিনা চিকিৎসায় চোখের জল ফেলতে ফেলতে ডাক্তারবাবুদের কাছে অনুনয় বিনয় করছেন, আপনারা আমার পরিবারের চিকিৎসাটা দিন। কিন্তু তারা তাদের সহকর্মীর বিচার চাইছেন। তারা কাজ করবেন না যতদিন না উপযুক্ত দোষীদের শাস্তি হয়। কিন্তু এই উপযুক্ত দোষীদের শাস্তি পেতে যদি আরও 4 মাস, 5 মাস, 6 মাস লাগে, তখন এই ডাক্তারবাবুরা কি করবেন? তারা কি পারবেন প্রতিদিনই এই অনুনয় বিনয় কাতর আবেদন এই রুগীদের ফেলে দিতে পারবে? কারণ অত্যন্ত মানবিক পেশার সঙ্গে যুক্ত এই ডাক্তারবাবুরা। আমার আশা এবং বিশ্বাস জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই কাজে ফিরবেন। কিন্তু আপনারা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের পাশে শুধু আমি নয়, গোটা বাংলার মানুষ রয়েছে। আমরাও চাই উই ক্যান জাস্টিস। কারণ যে জঘন্য এবং যেভাবে পৈশাচিকভাবে আমাদের পরিবারের একটা ডাক্তারি কন্যাকে আমরা হারালাম, আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমাদের মনুষ্যত্ব নিয়েও প্রশ্ন উঠবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।